দুর্ভাগ্য যে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এত বড় মূর্খ, আর এত বড় মূর্খ হয়েও দেশের এত উঁচুতে অবস্থান করা একমাত্র ভারতেই সম্ভব। গতকাল গীতালদহে গুলিতে মৃত তৃণমূল কর্মীর পরিচয় প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের করা সাংবাদিক সম্মেলনে পাল্টা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী উদয়ন গুহ জানান, গতকাল গুলিতে যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে যদি আন্তর্জাতিক দুষ্কৃতী হয়ে থাকে তাহলে তাকে ধরার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। আজ যদি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর সেটা করতে না পারে তাহলে সেই দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিকের আজকেই পদত্যাগ করা উচিত। এর চাইতে ভালো কিছু আর বেরোবে না। আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী একজন অর্ধশিক্ষিত, নাহলে নিজের গায়ে কেউ নিজে থুতু ছেটায়। যদি বাংলাদেশি হয়, যদি আন্তর্জাতিক দুষ্কৃতিকারী বা ক্রিমিনাল হয়, আর ভারতবর্ষে একদম বর্ডারে বাস করছে বিএসএফের এখতিয়ারের মধ্যে, তাহলে তাকে ধরবার দায়িত্ব কার? ওখানে তো পুলিশ যায় না, ওখানে তো বিএসএফের এখতিয়ারের মধ্যে পড়ে। তাহলে বিএসএফের যদি অপদার্থতার কারণে বিদেশি রাষ্ট্রের কোনো এসে এখানে দুষ্কৃতিকারী এসে এখানে গোলমাল করে, তার জন্য দায়ী হচ্ছে বিএসএফ। আর বিএসএফ দায়ী হলে তার দায় বর্তায় হচ্ছে তার মন্ত্রীদের ওপর, অমিত শাহ এবং নিশীথ প্রামাণিক। তো নিশীথ প্রামাণিক আজকে রথের দিন, উল্টো রথের দিন, ভালো দিন আছে, আজকেই পদত্যাগ করা উচিত, যাতে পরবর্তীতে আবার মন্ত্রিত্ব পায়। নাহলে এবার ভোটও জিততে পারবে না। এই ধরনের অপদার্থ, অর্ধশিক্ষিত তারা আছে বলেই ভারতবর্ষের আজকে এই অবস্থা। আমি আব্দুর রহমান বাবু, ডাক নাম ফকরা বাবু। আমি ভারতের নাগরিক, ভারতের কংগ্রেস দল করি, আর বাংলাদেশে আসছি কালোবাজারি ব্যবসা করি। ফেন্সিডিল গাঞ্জা নিয়ে আসতে ধরছিলাম, তারপরে বিজেপি আমাকে আক্রমণ করিয়ে পরে মানে এগুলো মাল টাল সব কিছু উদ্ধার করে। বাংলাদেশে থাকি চৌরাটারি মগলার, এই ইন্ডিয়া থেকে আনিয়া বাংলাদেশের পাঠিয়ে দিই। আমি ভারতের নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। বাংলাদেশেও এইখানে থাকিয়ে ভোটের ফটো বানিয়ে নিছি, আবার ইন্ডিয়াতেও বানাচ্ছি। বাংলাদেশে 2 নম্বর ওয়ার্ড, লালমনিরহাট জেলায় মগলাট ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড। আমাকে ধরতে চাইছিল, পরে আমি মানে ওইখান থেকে মারামারি করিয়া চলে গেছি, পালাই গেছি। ওই আমার আপনার স্ত্রী একজন বিয়েতে গাইবান্ধা করছে, তাই? বিয়ে গাইবান্ধা।